দেখি তোমার কাপড়টা খুলে দেখাও। আচ্ছা দাঁড়াও দেখাচ্ছি। হ্যাঁ দেখতে পাচ্ছো? হ্যাঁ জান দেখতে পাচ্ছি। হইছে? কি একটা, আচ্ছা জানি। হ্যালো ওকে, তুমি কি ব্যস্ত? এই তুমি বারবার আমাকে ফোন দিয়ে বিরক্ত করো কেন? দেখো তুমি আমাকে কি প্রবাসে চলে গেছো, আমাকে ফোন দিলে ব্যস্ত, বিকালে ফোন দিলে ব্যস্ত, বলে আমার সাথে কি একটু কথা বলার মতো সময় তোমার হয় না? আমার একটু কথা বলতে আমার তো কষ্ট হয়, তুমি এগুলো বোঝো না কেন? আমি কি প্রবাসে আসছি কি সারাদিন ফোন দিয়ে ডিস্টার্ব করো? এই ফোনটা কত, আর আমি সময় করে তোমাকে ফোন দেবো। কি একটা বিরক্তিকর। ফোনটা আরে আমার জন্য কত কষ্ট করে প্রবাসে, একটু কথা বলার সময় পায় না। হ্যাঁ জান বলো। আচ্ছা তোমার সমস্যা কি বলো তো? বারবার ফোন কেটে দিচ্ছ কেন? নাকি অন্য মেয়েদের সাথে কথা বলো? কোনটা? আরে আর বলো না, বিরক্তিকর একটা ব্যাপার। জান আর একটু দেখাও না, তখন না দেখে আমার মন ভরে নেই। আচ্ছা ঠিক আছে, আমি সবকিছু খুলে দেখাবো। তার আগে আমার একটা কথা শুনো না। আমার যে বান্ধবী আছে না সাদিয়া, ওর বয়ফ্রেন্ড তো বাইরে থাকে, কানের জোর, তারপর অনেক কিছু পাঠিয়েছে। তুমি আমার জন্য কবে পাঠাবে বলো? আমি তো অপেক্ষায় আছি তোমার জন্য, যে তুমি কবে না গয়না এগুলো নিয়ে আসবে, সেগুলো আমি পরে তোমার বাসায় গিয়ে তোমার মাকে সারপ্রাইজ দেবো। আর তুমি আসার সাথে সাথে কিন্তু আমাকে বিয়ে করে আগে তোমার বাসায় নিয়ে যাবে, সারপ্রাইজ দিতে হবে তো, তাই না? জান গত মাসে যে তুমি 1 লাখ টাকা দিয়েছিলে না, ওই টাকাটা না আমার কাছে একটা ফোন নিচ্ছে আর একটা কি জানি কিনছে, আমাকে বলেনি। জান আমাকে আরো 1 লাখ টাকা দিবা, আমার না একটা ফোন কিনতে। তুমি যে ফোনটা দিছো না, এই ফোনটা না ডিসপ্লের ভিতর দাগ পড়ে গেছে, ভালো করে দেখা যায় না। জান দেখো আজকের ভিতরে তুমি যদি না দাও না তাহলে কিন্তু দেখাবো না। আচ্ছা আমি দেখাবো তোমাকে, আজকে আমি সবকিছু খুলে দেখাবো। টাকাটা পাঠিয়ে দেবে। আমার কিন্তু জুয়েলারি লাগবে, তুমি কিন্তু সাথে জুয়েলারি নিয়ে আসবে, গোল্ড নিয়ে আসবে আমার জন্য, ঠিক আছে? স্পেশালি দরজাটা লক করে আসি, তোমাকে সবকিছু খুলে দেখাতে হবে না। আমি যদি আসে দেখি তুমি ফোন কাটছো তাহলে তোমার খবর আছে। একটু মেয়ে ফোন দেয়। জান তুমি লাইনে আছো তো? তুমি কিন্তু আবার স্ক্রিন রেকর্ড করো না। স্ক্রিন রেকর্ড করেছো, আমাকে যদি ব্ল্যাকমেল করো না তাহলে কিন্তু আমার খবর আছে। আর অ্যাকাউন্টে টাকাটা পাঠিয়ে আমি করো। আচ্ছা আমি দেখাচ্ছি। আর কিছু দেখান লাগবো? হইছে? তুমি কিন্তু স্ক্রিন রেকর্ড করবা না। আমার একটা বান্ধবী ছিল এরকম, ওর বয়ফ্রেন্ড করছে কি, ওটা স্ক্রিন রেকর্ড করে ভাইরাল করে দিছে। আচ্ছা দেখাচ্ছি। জান আমার না কেমন যেন ভয় ভয় লাগছে, তুমি যদি স্ক্রিন রেকর্ড করে আমাকে পরে ব্ল্যাকমেল করো। দাঁড়াও আমি ভালো করে বসিনি, দেখা যাচ্ছে? হ্যাঁ আচ্ছা এবার দেখা যাচ্ছে। জান না এটা খুলতে পারবো না, গরম লাগছে, একটু ফ্যানটা ছেড়ে নেই। এটাই তো হবে, কি বলো? এটাও খুলতে হবে? আচ্ছা দাঁড়াও খুলতেছি। দেখা যাচ্ছে? কাপড় খুলে কাকে দেখাচ্ছিস এসব? এই ছেলে, তোমার এত টাকা হয়ে গেছে, তুমি প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা। আমার ফ্রেন্ড মা, না আমাকে বলতে দে। দাঁড়া, তোমার কি বাসায় তুমি টাকা ব্যয় করতে পারো না? আমার মেয়েকে আজে বাজে প্রস্তাব দিয়ে তুমি এসব করো? মা ও তো আমার ফ্রেন্ড। আর মা শুনবো না। এই ছেলে তুমি আর কখনো আমার মেয়েকে ফোন দিবে না। এই রাজিয়া, মা দেখছো আমি তোমাকে বলছিলাম যে কোন ছেলের সাথে কথা বলে, আজকে তো প্রমাণ পাইছো তাই না? তোমাকে আমি অনেকবার সাবধান করছি, কিন্তু আমাকে এই জন্যই তো বলিস না তোমার সাথে আমার থাকতে ভালো লাগে না, দুইজন ঘুমালে আমার জায়গা হয় না, এটা হয় না ওটা হয় না। তুই তার মানে নিশ্চয়ই সে সাথে কথা বলবি, আমার সাথে থাকিস না। সাহস, তুই যে আমার বোন সেটা আমার ভাবতে লজ্জা লাগছে। এই তোর লজ্জা লাগে না? একটা ছেলেকে তুই সবকিছু দেখাচ্ছিস। আরে ও তোর ফ্রেন্ড হয়। চুপ, তুই কি বললি? তোর ফ্রেন্ড বেশাই তোর ফ্রেন্ড হলে তুই কখনো এভাবে দেখাতে পারছিস কেন? আমি তোর বোন, তাকে দেখাতে পারলি আর আমার সাথে তুই থাকছিস না? তোর লজ্জা করে না? আচ্ছা শোন, সে যদি তোর ফ্রেন্ড হয়, তুই যেভাবে দেখো সে যদি ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেয়, তখন কি করবি? তুই তো বাড়ি মাস সময় শেষ করতেছিস। আর আপু তুই যেটা ভাবছিস সেটা শাড়িটা মেয়ে কিনেছি, এটা দেখাচ্ছিল আমাকে। ও আচ্ছা শাড়ি দেখাচ্ছিলি? এই আমাকে কি তোর বোকা মনে হয়? আমি দরজার আড়াল থেকে আমি আর মা সব শুনেছি। ও যদি তোর ফ্রেন্ড হয় তুই কখনো বলবি জান দেখো না হইছে, এগুলো বলবি? এটা কিছু না, ও আমার মেয়ে ফ্রেন্ড হয় আর আমি শাড়িটা নতুন কিনেছি তো ওকে দেখাচ্ছি। আচ্ছা শাড়ি দেখাচ্ছিলি? হ্যাঁ। আর ও যদি তোর ফ্রেন্ড হয় তুই কখনো বলবি জান সোনা, এগুলো কেউ বলে? তুমি চালাকি করার চেষ্টা করবি না, সত্যি করে বল এই ছেলেটা তোর কি হয়? না থাকতে পারো কিন্তু। আসলে আপু ওর সাথে করে টাকা এনে টাকা খাচ্ছি, তুমি আমাকে মাফ করে দাও আপু, এরকম ভুল আমি আর কখনো করব। তুই যেটা করেছিস সেটা কখনো ভুল হতে পারে না, এটা অন্যায়। আর তাছাড়া তুই একটা মেয়ে মানুষ, আর একটা মেয়েটা তুই টাকার বিনিময়ে বিলিয়ে দিচ্ছিস। আর তোদের মতো কিছু মেয়ে সমাজে আছে যারা প্রবাসীদের কাছ থেকে টাকা আসে, কেমন আর ভাবতে অবাক লাগে। বাসায় বউ বাচ্চাকে সময় না দিয়ে বাইরে পরকিয়া করে বেড়ায়। আর মা আজকে থেকে ওর ফোন চালানো বন্ধ। আর তোর খবর আছে, চল বিয়াদব মেয়ে একটা, বাড়ি মার সময় শেষ করে দিল।